আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতো। এই ভিডিওতে আমি তোমাদের জন্য এসেছি পাঁচটা কনফিউশন বলা প্রিপোজিশন: আন্ডার, বিনিথ, আন্ডারনিথ, বিলো, ডাউন। এই পাঁচটা প্রিপোজিশনেরই বাংলা অর্থ হচ্ছে নিচে। আর নিচে অর্থে আমরা কখন কোন প্রিপোজিশনটা ব্যবহার করব, এই নিয়ে আমরা খুবই কনফিউশনে পড়ে যাই। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই প্রিপোজিশন গুলো নিয়ে। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাকে ভিডিওটা ক্লিক করে জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেল যারা নতুন এসো বা প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে এরপর আমি যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখব আন্ডার এর ব্যবহার। এই আন্ডার এর অর্থ হচ্ছে নিচে। আন্ডার আমরা কখন ব্যবহার করি? যখন নো ফিজিক্যাল টাচ, অর্থাৎ একটা নিচে দেখুন একটা আর একটা জিনিস থাকবে কিন্তু কোনো টাচ হবে না, এইরকম অর্থে আমরা আন্ডার ব্যবহার করব। এক্সাম্পল দেবো তাহলে বিষয়টা বুঝতে পারবে। সে গাছের নিচে বসে আছে। হি ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। সে তো গাছের নিচে বসে আছে, কিন্তু সে তার সঙ্গে যে গাছের সঙ্গে যে বসে আছে তার কতটা একটা গ্যাপ, কোনো টাচ হচ্ছে না এখানে, এই রকম অর্থে আমরা আন্ডার ব্যবহার করি। আর একটা গেম তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। এখানে বিড়ালটা তো টেবিলের নিচে আছে, কিন্তু বিড়ালের সঙ্গে এই টেবিলটার কোনো ফিজিক্যালি টাচ হয়ে নাই, মাঝে একটা গ্যাপ আছে। তাহলে তুমি বুঝতে পারছো কিরকম ক্ষেত্রে আমরা আন্ডার এই প্রিপোজিশনটা ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো। এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি ছাদের নিচে, এই ছাদটাকে আমার মাথার উপরে আছে আছে কিন্তু আমার মাথার সঙ্গে তো টাচ করে নেই, ফিজিক্যালি কোনো টাচ নেই, অথচ গ্যাপ রয়েছে একটা। তাহলে এই ক্ষেত্রে আমরা আন্ডার এই প্রিপোজিশনটা ব্যবহার করতে পারি। যেমন আই এম মেকিং ভিডিও আন্ডার দ্য রুফ। তাহলে তুমি বুঝতে পারলে কোন ক্ষেত্রে তোমরা আন্ডার প্রিপোজিশন ব্যবহার করবে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আন্ডার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এবার আসলে আমরা দেখব বিনিথ এবং আন্ডারনিথ এর ব্যবহার। এই বিনিথ এবং আন্ডারনিথ আমরা কখন ব্যবহার করবো? এরও কিন্তু বাংলা অর্থ যায় নিচে, কিন্তু আমরা এইটা কখন ব্যবহার করব? যখন ফিজিক্যালি টাচ হয়ে থাকবে, একটার সঙ্গে আর একটা টাচ হয়ে থাকবে, এরকম ক্ষেত্রে আমরা এই বিনিথ অথবা আন্ডারনিথ এই প্রিপোজিশনটা দুটো ব্যবহার করব। এই দুটো প্রিপোজিশন একই অর্থে ব্যবহৃত হয়। তোমরা যে দুটোর মধ্যে যে কোনো একটা প্রিপোজিশন দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো। এক্সাম্পল দেবো তাহলে বিষয়টা বুঝতে পারবে। যেমন মোবাইলটা বালিশের নিচে আছে, তাহলে এইরকম এই সেন্টেন্সটা কিরকম হবে? দ্য মোবাইল ইজ বিনিথ দ্য পিলো, অথবা তোমরা বলতে পারো দ্য মোবাইল ইজ আন্ডারনিথ দ্য পিলো। দুটোই মধ্যে যে কোনো একটাই ইউজ করবে তোমরা। এবার চলো আর একটা এক্সাম্পল দেখি। তোমার পায়ের নিচে একটা কয়েন আছে। there is a 1 rupee coin beneath your feet। আবার তুমি এখানে বলতে পারো there is a 1 rupee coin underneath your feet। তাহলে তোমরা বুঝতে পারলে যখন ফিজিক্যালি টাচ হয়ে থাকবে, যেমন এই আমার হাতের উপরে আর একটা হাত আছে, এখানে কি আছে, হাতটা আর একটা হাতের উপর টাচ হয়েছে, ফিজিক্যালি টাচ হয়েছে। এইরকম ক্ষেত্রে যখন নিচে বলবে, আমার যেমন বাম হাতের উপরে ডান হাতটা আছে, তাহলে এই বাম হাতের উপরে ডান হাত আছে, এইরকম অবস্থায় যখন টাচ করে অবস্থায় থাকবে কোনো কিছু, তখন আমরা বিনিথ অথবা আন্ডারনিথ এই প্রিপোজিশনটা ব্যবহার করব। তাহলে তোমরা বিনিথ এবং আন্ডারনিথের বিষয়টা বুঝতে পারলে কিরকম নিচে বোঝাতে কিরকম ক্ষেত্রে বিনিথ অথবা আন্ডারনিথ ব্যবহার করবে। চলো তাহলে এবার আমরা দেখবো বিলো এর ব্যবহার। এই বিলোর বাংলা অর্থ হচ্ছে নিচে। নিচে বোঝাতে আমরা বিলো ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে কি হবে, একটা রিলেশন মানে একটা সম্পর্ক, আত্মীয়তা থাকবে, এরকম ক্ষেত্রে আমরা এই বিলো ব্যবহার করব। এরকম নয় যে গাছের নিচে সে বসে আছে, তার গাছের সঙ্গে তার একটা ফাঁক হয়ে আছে, এরকম থাকবে না। তার সঙ্গে একটা কানেকশন এবং রিলেশনে থাকবে। এরকম ক্ষেত্রে আমরা এই বিলো ব্যবহার করব। এক্সাম্পল দেখো তাহলে বিষয়গুলা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সের নিচে আছে। দিস সেন্টেন্স ইজ বিলো দ্য ফার্স্ট ওয়ান। তাহলে এই সেন্টেন্সটি কি আছে, প্রথম সেন্টেন্সের
নিচে আসে। তোমরা অনেক সময় স্টোরি লিখি বা পরীক্ষায় এক্সাম লিখি, খাতায় একটা সেন্টেন্স নিচে একটা সেন্টেন্স লিখতে হয় এবং উপরের সেন্টেন্স সঙ্গে নিচের সেন্টেন্স রিলেটেড আমরা লিখি। এরকম ক্ষেত্রে কি করে আমরা বিলো ব্যবহার করব। আরেকটি জিনিস দেখো, আমি তোমাদেরকে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমাদের এই ভিডিও রিলেটেড যদি কোনো ডাউট থাকে তাহলে কি করবে, আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বিলো এই সেন্টেন্স ব্যবহার করি। দেখো, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো ইয়োর ডাউট। লেট মি নো দ্য কমেন্ট সেকশন বিলো ইয়োর ডাউট। মানে এই ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই যে ভিডিওর কমেন্ট সেকশনটাই ভিডিও রিলেটেড কমেন্ট সেকশন, তাহলে এইরকম ক্ষেত্রে আমরা এই বিলো ব্যবহার করেছি। আরেকটা এক্সাম্পল দেবো, তাহলে বিষয়টা তোমাদের মধ্যে ফুল ক্লিয়ার হয়ে যাবে। যে গাছের নিচে তার শিকড় আছে, এই যে শিকড়টা গাছের নিচে আছে, কার শিকড়? গাছেরই শিকড়। আমাদের তো শিকড় লাগে, গাছের শিকড়। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করতে হয়। যেমন দেখো, দেয়ার ইজ আ রুট বিলো দ্য ট্রি। গাছের নিচে শিকড় আছে। গাছের নিচে যেহেতু শিকড় আছে, শিকড়টা গাছেরই হবে, অন্য কারো তো হবে না। আশা করি তোমরা বিলোর এই ব্যাপারটা বুঝতে পারলে। এই বিলোর আরো অনেক ব্যবহার আছে, তোমরা যদি জানতে চাও। আমি এখানে তোমাদের কনফিউশনের টপিকে নিয়ে আলোচনা করছি, তাই একটা করে এই নিচে বোঝাতেই বিলোর ব্যবহার গুলো দেখাচ্ছি। আন্ডারের অনেক ব্যবহার আছে, তাই তোমাদেরকে আমি নিচে অর্থে যে ব্যবহার হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি এর যেমন আন্ডারের 6টা ব্যবহার আছে, বিলোর 22টা ব্যবহার আছে, এইগুলো তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এর প্রত্যেকটা ব্যবহার যে অনেকগুলো করে ব্যবহার সেইগুলো নিয়ে ভিডিও করে দেবো। চলো এবার আমরা বেশি কথা না বলে শুরু করি। ডাউন এর ব্যবহার। এই ডাউন এর বাংলা অর্থ হচ্ছে কি নিচে। নিচে বোঝাতে আমরা ডাউন ব্যবহার করি, কিন্তু এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা পিঠ থাকবে বা ইমোশন থাকবে, এরকম ক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করি। এক্সাম্পল দেবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সে ছাদ থেকে পড়ে গেল। হি ফেল ডাউন ফ্রম দ্য রুফ। সে ছাদ থেকে পড়ে গেল মানে একটা গতি নিয়ে পড়লো, সে তার এমনি পড়ে গেল না, একটা গতিতে পড়ে। যখন কোথা থেকে পড়া হবে, একটা গতিতেই পড়া হবে। আমরা উপরে যে কোনো, তোমরা নিউটনের সূত্র দেখেছো যে আপেল গাছ থেকে পড়ে গেছিল নিচে, একটা গতিতে পড়েছিল। আমরা উপরে যদি একটা কিছু ছুড়ে দিই সেটা নিচেই পড়বে, কিন্তু গতিতে পড়বে। এইরকম উপর থেকে নিচে পড়ে যাওয়া করতে আমরা ডাউন ব্যবহার করি। আর একটা এক্সাম্পল দেখো, আমি গাছের নিচে যাচ্ছি। তাহলে সেন্টেন্সটা কি বলবো, আমি গাছের নিচে আসছি। এই আমরা অনেক সময় দেখবে জমিতে অনেকে ফার্মাররা কাজ করে এবং তারা রোদের সময় একটা গাছের নিচে এসে বিশ্রাম নেয়। এই গাছের নিচে, জমি থেকে গাছের নিচে যায়, এখন তো একটা গতিতে যেতে হয়, হেঁটে যায়, তাহলে একটা গতি নিয়ে যায় বা ইমোশন নিয়ে যায়। এরকম ক্ষেত্রে আমরা এই ডাউন ব্যবহার করি। যেমন যদি বলে আমি গাছের নিচে আসছি, আই এম কামিং ডাউন দ্য ট্রি। আই এম কামিং ডাউন দ্য ট্রি, আমি গাছের নিচে আসছি। তাহলে তোমরা বুঝতে পারলে কোন সিচুয়েশনের ক্ষেত্রে আমরা আন্ডার, বিলো, ডাউন, বিনিথ, আন্ডারনিথ ব্যবহার করব, কিরকম নিচে বোঝাতে, কখন কোন জায়গায় কিরকম পজিশন আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর এই ভিডিও রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর তোমার বন্ধু রিলেটেডদের মধ্যে শেয়ার করে দিবে, যেন তারাও এই ইনফরমেশন গুলা পেতে পারে বা তারাও এই বিষয়গুলো শিখতে পারে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটা ফলো করে দিবে, তাহলে তোমরা ফেসবুক পেজেও সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ফেসবুক পেজের নাম হচ্ছে SK ইংলিশ ক্লাস। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.